ফুল সহ যে গাছটি সামনে দেখা যাচ্ছে এটি হচ্ছে কারি পাতা গাছ। অনেকেই হয়তো চিনেন এই গাছটি, অনেকেই হয়তো জানেন না এটার ব্যবহার কি। গ্রামাঞ্চলে কারো কারো বাড়িতে হয়তো এটা বিনা যত্নে বনে বাদারে পড়ে থাকে। তবে নগর কৃষিতে এই গাছটি অত্যন্ত মূল্যবান গাছ। নার্সারি থেকে প্রথমে চারা সংগ্রহ করা হয়েছিল, এরপরে এটার বীজ থেকে আরও চারা করা হয়েছে। এই কারি পাতা হচ্ছে তরকারিতে সুগন্ধি মশলা হিসেবে ব্যবহৃত হয়। কচি পাতা বেশি ব্যবহার করা হয় না। ম্যাচিউর পাতাগুলোকে তুলে নিয়ে সেগুলোকে তরকারিতে যখন শুরুতে আমরা পেঁয়াজ এবং রসুন দিয়ে তেলে ভেজে, যেটাকে অনেকে আমরা বলে থাকি বাগার দেওয়ার সিস্টেম, তরকারির শুরুতে যে প্রসেস, সেই সময় এই পাতাটা পেঁয়াজ রসুন ভাজার পরে ছেড়ে দিয়ে এরপরে তরকারি দিতে হয়, তখন তরকারিতে সুবাস আসে। আর এই যে সামনে ফুলগুলো দেখছেন, আমি কিন্তু সুবাসে মোহিত হয়ে যাচ্ছি। এই ফুলের যে এত সুবাস, মনে হয় কামিনীর প্রায় কাছাকাছি। এর সুবাস অপূর্ব ভালো লাগা কাজ করে এই ফুলের ঘ্রাণ নিলে। আমি কিন্তু সুবাসে একেবারে অস্থির হয়ে যাচ্ছি, আকুল প্রাণ হয়ে যায় এর সুবাসে। তখন মনে হয় যে আমরা যে ফুল গাছ লাগাই, বরং এই সমস্ত প্রয়োজনীয় গাছ, ভেষজ গাছ লাগালে কিন্তু আমরা ফুল, সুবাস, সৌন্দর্য সবই পেতে পারি। পাতাও অনেক সুসজ্জিত, সুন্দর। সৃষ্টিকর্তার সৃষ্টি অবশ্যই সুন্দর। সুবহান আল্লাহ, আমাদের মহান আল্লাহ পাক আমাদেরকে কত কিছু দিয়েছেন, আমরা এই গাছগুলোকে চিনতাম না, জানতাম না। পরে হয়তো এগুলোকে কেউ আবিষ্কার করে এনে আমাদের কাজের জন্য নার্সারিতে নিয়ে এসেছে। তো এই ফুল দেখেই মোহিত হওয়া হয়। এই ফুলগুলো কিন্তু অনেক ছোট ছোট যৌগিক ফুল, পাপড়ি অনেক ছোট 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 পরাগরেণু আছে, এবং ধরলেই পরাগগুলো ঝরে যাচ্ছে, পাপড়িগুলো ঝরে যাচ্ছে ঝিরঝির ঝিরঝির করে। অনেক সুন্দর সুবাস। আমি সুবাসটুকু দিতে পারলাম না, আমি নিজেই পাচ্ছি। আপনারা যখন গাছটি লাগাবেন সুবাস পাবেন। আর পাতাও ব্যবহার করবেন। পাতায় অনেক আয়রন, ভিটামিন সি এবং বিভিন্ন উপকারিতা রয়েছে। আর এর পাতাগুলো এইভাবে হালকা করে এইভাবে টান দিলেই সুন্দর করে পটপট করে উঠে আসে। অনেক সুন্দর। পাতার একটা ঘ্রাণ আছে। তো এই যে সুবাস পাতা, এডিবল ফ্র্যাগ্রেন্স লিফ, এই কারি পাতার ফুল থেকে ফল হয়। অনেক ছোট কিন্তু ফুলটা। এরপরে ফলগুলো হবে গোল 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 গোল, সুন্দর। প্রথমে সবুজ, তারপরে হালকা গোলাপি, তারপরে লাল, তারপরে গাঢ় বেগুনি, তারপরে একেবারে কালো রং হয়ে যাবে। মিশমিশে বা কালো, যেটাকে আমরা বলি একবারে ডিপ কালো রং, ডিপ ব্ল্যাক কালার। এই কালো রংটা হয়ে যাবে ফলগুলো। গাছের আগায় থোকা থোকা ফল ধরে থাকবে, দেখতে অনেক ভালো লাগে। মানে প্রত্যেকটা স্টেপ ভালো, এটার প্রত্যেকটা পর্যায়েই অনেক আশ্চর্য সুন্দর। এই গাছটা দেখেন, এই গাছ হচ্ছে বড় গাছ আমার তিনটা বড় গাছে ফুল ফুটেছে। আর হচ্ছে ছোট ছোট 4টা গাছ, ছোট 2টা গাছে ফুল ফুটেছে। আর চারা হচ্ছে আমার পলিতে লাগানো 5টা চারা, এবং বড় বড় টবে আছে 3টা চারা। তো আমার মনে হয় কি, যে যাদের টাকা পয়সা আছে তারাই শুধু ধনী না, যাদের কিন্তু অনেক গাছ আছে, বিভিন্ন রকমের গাছ আছে, যে এই দিক দিয়ে আমি অনেক রিচ আলহামদুলিল্লাহ। বিভিন্ন ধরনের গাছ আমার আছে।
তো আপনারা এই গাছটি সংগ্রহ করতে পারেন। আমি বীজ থেকে অনেকগুলো চারা করেছি, বীজ থেকে চারা হয়। আপনারা এটা যখন গাছ লাগাবেন ছাদে বা বাগানে বারান্দায় মাটিতে, দেখবেন যে অনেক সুন্দর সুবাস, আবার এটাকে খাদ্য উপযোগী হিসেবে ব্যবহার করা যায় পাতাটা। তো সবাই ভালো থাকুন, কারি পাতা গাছ সংগ্রহ করুন, গাছ লাগান, গাছের সাথে থাকুন, পরিবেশ রক্ষা করুন, নিজে সুস্থ থাকুন, শরীর ও মন ভালো রাখুন, অন্যকেও সুস্থ থাকতে সহায়তা করুন। আল্লাহ হাফেজ।